Hey guys, welcome back to my channel. Good morning. অনেক দিন পর বলতে পারো একটু রোদের মুখ দেখলাম। দুদিন ধরে তো রোদের দেখাই নেই, একদম কানাডার মতন ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি প্রিপেয়ার করতে হবে, কারণ প্রান্তিক যাবে অফিসে, মানে এই 2026-এর প্রথম অফিস বলতে পারো। তো যাই হোক, সেই জন্য লাঞ্চ বক্সটাকে তাড়াতাড়ি করে রেডি করে দিই। আর আজকে না আমি একটা বলতে পারো রিল্যাক্সিং ডে আমি পালন করব, কারণ আজকে আমার অনেকটা কাজ কিন্তু কমে যাবে। আমি নিজের ইচ্ছাতেই নিজের ঘরে কাজকর্ম করি, এর জন্য আমাকে কেউ কোনো প্রেশার দেয় না। কিন্তু কি বলতো, নিজের ঘর নিজের মতন করে পরিষ্কার করব, নিজের মতন করে গোছাবো, এটাই আমি চাই। কিন্তু মাঝে মাঝে একটু হেল্পিং হ্যান্ড হলে ভালোই হয়। যেহেতু আমি ফ্লোর ক্লিনিং এর জন্য রোবো ভ্যাকুয়াম ক্লিনারটাকেই ইউজ করি, কিন্তু রোবো ভ্যাকুয়াম ক্লিনারের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে ওর মধ্যে কোনো সোপ দেওয়া যায় না, কোনো রকম ফ্লোর ক্লিনার দেওয়া যায় না, শুধুমাত্র প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করতে হয়। তো মাঝে মাঝে ফ্লোরটাকে একটু সাবান দিয়ে মুছলে ভালো হয়, তাহলে ফ্লোরের শাইনিংটা খুব ভালো বজায় থাকে। হ্যাঁ, আমি 6-7 মাস অন্তর অন্তর ভালো করে ডিপ ক্লিনিং করবার জন্য আলাদা করে আমি লোক ডাকি, সেই জন্য আমার ঘরদোর খুব ভালো ক্লিন থাকে। তো আমাদের নিচের তলায়, ঠিক আমার ফ্ল্যাটের পাশে নিচেই থাকে এক দিদি, আমাকে বলেছে একটা হেল্পিং হ্যান্ডের কথা। সে সপ্তাহে বললে একদিন আসবে, সে মাসে বললে একদিন আসবে, সে পার ডে বললে পার ডেও আসবে, পার ডে ঘন্টা হিসেবে কাজ করে দিয়ে যাবে। তো সে দিদি আমাকে খোঁজ দেয়, তো সেই জন্য আমি ভাবলাম আজকে একবার তাকে ডেকে নিই, 1 ঘন্টার মধ্যে তুমি যা যা কাজ চাও সে করে দিয়ে যাবে। তো আজকে আমি তাকে বুক করেছি, তাকে আবার আগে থেকে বুক করতে হয়, তো সেজন্য আমি আজকে তাকে বুক করেছি। সুন্দর করে সাবান দিয়ে আমার ফ্লোরটাকে ক্লিন করে দিয়ে যাবে, আর আমার যে উইকলি মিল প্ল্যানিংটা থাকে সেটাতে একটু হেল্প করে দেবে। যেমন হচ্ছে সবজি কাটা, তারপর হচ্ছে অনিয়ন, টমেটো, গার্লিক, এগুলোর একটা পেস্ট বানিয়ে রাখা, মানে গ্রেভি টাইপের বানিয়ে দেওয়া। হ্যাঁ, ও তবে কুকিং করবে না, ও শুধু কাটিংই করবে, তো বাকিটা আমি করে নিতে পারবো। তো এটা অনেকগুলো পেঁয়াজ কাটাও কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক বলতে পারো, মানে ভালো করে পেঁয়াজ কেটে বেটে পরিষ্কার করা, ওটাও কিন্তু অনেক টাইম টেকিং ব্যাপার। এক পক্ষে ভালো ও ওই কাজগুলো করবে, আর আমিও সেই ফাঁকে ফাঁকে আমি আমার অফিসের কাজটাকে এগিয়ে যেতে পারবো। তাহলে আজকে ডে এন্ডে একটু কাজের চাপ বলতে পারো কমই থাকবে। আজকের লাঞ্চে বানিয়েছি ভাত, কুমড়ো, আলু আর একটুখানি উচ্ছে দিয়ে চচ্চড়ি, আর তার সাথে করে নিয়েছি মটর ডাল আর কলাইয়ের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে একরকম ডাল বানিয়ে নিয়েছি, আর তার সাথে করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এটা তো উইন্টার স্পেশাল, আশা করি সবার বাড়িতেই হয়। টিফিনে আমি দিয়ে দেবো ফ্রুটসের মধ্যে কমলা লেবু। প্রান্তিককে বাচ্চাদের মতন কমলা লেবু ছাড়িয়ে দিতে হয়, না হলে গোটা কমলা লেবু যদি দিই, সেই গোটা কমলা লেবু আবার এসে আমার ফ্রুট বাস্কেটের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমি ওকে সবসময় ফ্রুটস এভাবে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে দিয়ে দিই, যাতে খাবারটা শেষ করে আসতে পারে। নাহলে ফল খাওয়ানো খুব জ্বালা, টুইটিকেও তো জ্বালা নেই, প্রান্তিকের খুব জ্বালা। গাড়িটাও পরিষ্কার করতে লাগছে। তুমি ইয়ে করে দেন, সার্ভিসিং এ নিয়ে যেতে পারো, কিংবা এই ভাবলে এটাতে একবার করিয়ে দেখো না কেমন হয়। জলের বোতল নিল, জলের বোতল দিয়েছে, দেখো ওখানে রাখি। জলের বোতল নাও নি, জানি না, দেখো। হ্যাঁ নিও। মোবাইল পার্স ঠিক আছে, কত আমাকে একটা একটা করে জিনিস নিয়ে আসতে বলছে। সব নিয়ে যদি পার্সটা দাও, টাকা লাগে না তো, এই জন্য টাকা লাগে না, হাতে খাবার দিয়ে দিচ্ছিস, গাড়ি আছে, টাকা লাগে না। আরে গাড়ির তেল কিনতে তো লাগে, টাকা গিয়ে কল করবে। স্কুল যাওয়ার আগে যেমন হাতে গুছিয়ে দিতে হয়, এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে, প্রান্তিককেও সেরকম দিতে হয়। তো যাই হোক, ওই যে একটু একটু করে কিছু না কিছু ভুলেই যায়। তো যাই হোক, আমি একটু মাথায় হেয়ার অয়েলিং করলাম, আর আজকে ওয়েদারটা যা বাজে কি বলবো, শীত করছে আমার।
আমি এখানে বসে বসে কমলা লেবু খাচ্ছি আর এখানে কাজ করছি। আমি আপাতত ডাইনিং টেবিলে বসেই কাজ করছি। আর কমলা লেবুটা খেতে না খুবই ভালো। আর ওইদিকে ওই বললাম না যে দিদি আসার কথা, বেশ সুন্দর করে এসে আমার ফ্লোরটা সাবান দিয়ে ভালো করে ক্লিন করে দিয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, আমার এখানে কমলা লেবু খাওয়া শেষ, দিদির ঘর মোছাও শেষ। এখন দিদি রান্নাঘরের কাজগুলোকে এগিয়ে দিচ্ছে। ঘরদোর ক্লিন টিন করে দিয়ে চলে গেল। রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলোও করে দিয়ে গেছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করেছে। অনেকক্ষণ পর একটু ভালো করে রোদ উঠেছে বাবা। আর ও যখন কাজ করছিল আমিও আমার কাজটাকে এগিয়ে নিচ্ছিলাম। তো একটু স্নান করতে আজকে দেরি হয়ে গেল, কিন্তু কাজটা আমার এগিয়ে গেছে। তো চলো, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, ভাবছি লাঞ্চটা করে আসি, তারপর এসে কাজ করব। কারণ এখন যদি কাজ করতে বসে যাই না, লাঞ্চ করতে দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবছি আগে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে তো আজকে তোমাদের মেনু দেখিয়েই দিয়েছি, কারণ প্রান্তিককে সেম মেনুই আমি টিফিনে দিয়েছি। টুইটিকে আমি আনতে গেছি, হাওয়ায় চুলটা দেখো কি প্রচন্ড হাওয়া। আর আমি যাচ্ছি যখন, ড্যাডি আমাকে বলছে টুইটিকে আনতে যেও, জানো ভুলে যেও না কার্ডটা নিয়ে। আবার ফোন করে রেখে দিয়েছে, আবার ফোন করে বলছে কার্ডটা নিয়ে যাও, ভুলে যেও না। আমি বলছি টুইটি একা একা চলে আসবে, তাই না? অনেকদিন স্কুল যায়নি তো, আমি তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত হাওয়া। আর বাসটাও আসছে না, কি ঠান্ডা, তার মধ্যে দাঁড়িয়ে আছি। কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস? ওরে বাবা, কথা বলতে পারছি না, আজকে কানাডার মতো হয়ে গেছে। আসলে কি হাওয়া দিচ্ছে রে বাবা। গুড ইভিনিং এভরিওয়ান। বাপরে বাপ কি ঠান্ডা আজকে, খুব ঠান্ডা আজকে। তো এই ঠান্ডার মধ্যে খাচ্ছি আদা দিয়ে একটু চা। হ্যাঁ, এটা প্রান্তিকের কাপ, বাট আমি খাচ্ছি এইরকম কাপ। টুইটিকেও বার্থডেতে আমি দিয়েছি, আর প্রান্তিককে টুইটি বার্থডেতে দিয়েছি। আমি টুইটিকে তাই বলছি, টুইটি আমার এরকম একটা কাপ হলো না, বলছি তোমার বার্থডেতে দেবো আমি। তো যাই হোক, এখন একটু গরম গরম চা খাই। চা খেতে না যত বেশি ভালো লাগছে, চায়ের কাপের গাটা ধরে রাখতে বেশি ভালো লাগছে। হাতগুলো একদম কনকনে ঠান্ডা হয়ে গেছে, পুরো কানাডার মতন ফিল হচ্ছে আজকে বাইরে বেরোলে। টুইটিকে যখন আনতে গেছি হু করে আওয়াজ দিচ্ছে। যাই হোক, যেটুকু কাজ আছে ঝটপট করে ফিনিশ করে ফেলি, আর এই চাটা তার আগে একটু এনজয় করে নিই। চলো, এখন বানাবো ডিনার। আর আজকে যেহেতু মেয়েটি কাজ করতে এসেছিল, ওকে দিয়ে আমি পুরো উইক বলবো না, উইকের মাঝখান মানে 4-5 দিন ধরো মতো আমি মশলাটাকে রেডি করে দিয়েছিলাম। ওকে ওই সব করে দিয়েছে। এই দেখো না, এখানে সুন্দরভাবে গ্রেভিটাকে রেডি করে রয়েছে। এই মশলাটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো, আর এখন যেটুকু ইউজ করার করব। কারণ এই মশলাটা রেডি করে জাস্ট এর মধ্যে নুন, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার দিয়েছি, ব্যাস। আর আমি অয়েল ছাড়াই তো করি, সুতরাং ওকে আমি, ও রান্না বান্না করে না, ও শুধু জোগাড়টা করে দেয়। তো সেই জন্য ও সমস্ত কেটে, এতখানি মশলা, পেঁয়াজ টমেটো কাটা, পেস্ট বানানো, তারপর হচ্ছে তোমার আদা বাটা, সমস্ত করাটা কিন্তু বেশ টাইম টেকিং ব্যাপার। তো ওইগুলো ও করে দিয়েছে। শুধু তাই নয়, তার সাথে সাথে আমাকে আদা বেটে দিয়েও গেছে। মানে হয় না অনেক সময় অনেক রান্না বান্নায় এই গ্রেভিটা হয়তো প্রয়োজন হলো না, তখন হয়তো আমরা ফুলকপি রোস্ট ফোস্ট এরকম অনেক কিছু বানাই, বা তন্দুরি বানালাম, আদা বাটা লাগে ম্যারিনেশনে, তখন আমি ওই আদা বাটাটা ইউজ করি। আর এই উইন্টারে না আমি একটু গ্রিল বা স্যুপ এই টাইপের জিনিস খেতে বেশি পছন্দ করি। যাই হোক, এটা এখন কিছুটা তুলে রাখি, আর বাকিটা দিয়ে একটু ঘুগনি রান্না করি। ঘুগনির মটর তো আমার কাছে সেদ্ধ করাই আছে, এই জন্যই না আমি এই রকমভাবে সব কিছু প্রিপেয়ার করে রাখি, যখন চাইবো তখনই রেডি করে নিতে পারবো। এমনকি বিকেলবেলা যদি চাট খেতেও ইচ্ছা করে, তখন কিন্তু আমার হাতের কাছে এগুলো সব রেডিই থাকে। মানে আমি একটু জল নিতে এসছি, আর এখনই ঘুগনিতে হাত দিয়ে উনি ক্রেডিটটা নিতে চাইছেন যে হ্যাঁ আমি ভালো ঘুগনি বানাতে পারি নাকি। হাত দিলেই টেস্ট হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য একটু হাত দিয়ে দিল যে হ্যাঁ ঘুগনিটা আমি বানিয়েছি। বাহ 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 বাহ, ভালোই ক্রেডিট নিতে শিখেছো টুইটি। ঘুগনি যদি ভালো হয় ভাববি না রেডি করেছো বলে ভালো হয়েছে, ওটা কিন্তু আমার কৃতিত্ব। চলো রুটিটা করি, একটু গরম হয়ে গেছে না একদম।
ঘুগনি, তার সাথে থাকবে স্যালাড। ও, আমাদের ডিনারের ব্যাকগ্রাউন্ডে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, বিশাল ব্যাপার তো। তাহলে কি ক্যান্ডেল লাইট ডিনারটা হবে? কি দিয়েছে? এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর তুইটি ওই যে তোমার, আরে সবজি না, ওটা স্যালাড। ঘুগনির মধ্যে সবজি তো, ওটা ফ্রুটস স্যালাড তো মানে শশা তো ফ্রুটসের মধ্যেও পড়ে। তাহলে চলো একটু রুটি নিতে হবে। কি এটা ধনে পাতা তোমার ফুটছে মতো পড়ে? ধনে পাতাটা তো টেস্টি, শীতকালে ধনে পাতা হচ্ছে বেস্ট। একটু ঘুগনি নিতে হবে গরম গরম। ঘুগনির উপরে 1000 টাকা। প্রচন্ড গরম। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, ব্রাশ করে আমি এখন জাস্ট একটু স্কিন কেয়ার করতে এলাম। আজকে যা ঠান্ডা, আমার তো মনে হচ্ছে এই উইলিকটের জামা পরেই আমি শোবো, এবং গায়ে যে কতগুলো জামা দেবো তার ঠিক ঠিকানা। এত ঠান্ডা লাগছে, আমি জানি না, আজকে আমার অস্বাভাবিক ঠান্ডা লাগছে। এত ঠান্ডা কিন্তু মানে লাস্ট 2-3 ডে কোনোদিন লাগেনি। তো যাই হোক, এখন স্কিন কেয়ার করি আর চুল টুল বেঁধে ঘুমিয়ে পড়ি, কারণ সকালে আবার উঠতে হবে, টুইটি স্কুল আছে, তারপর আমাদের এক্সারসাইজের ক্লাস আছে, তো সকালে তো উঠতেই হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।